সুকেস গোছানোর আইডিয়াটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছে। আমি কিভাবে সাজিয়েছি, গুছিয়েছি আর কিভাবে এটাকে ক্লিন করি সেটা নিয়ে আজকের এই ভিডিওটি। আর আজকের ভিডিওটি দেখলে অনেক কিছু আপনারা জানতে পারবেন। সো আজকের ভিডিওটি দেখতে থাকুন, পুরোটা দেখে বুঝতে পারবেন। তো কেমন হয় জানাবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। যেখান থেকে বসে আমার ভিডিওটি অন করেছেন প্লিজ লাইক করতে ভুলবেন না। আর এই ভিডিওটাতে যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন এই মিষ্টিগুলো আমাদের জন্য পাঠিয়েছে এক ভাড়াটিয়া, তার নাতি হয়েছে। সেই নতুন বেবিটার জন্য সবাই দোয়া করবেন, নতুন অতিথিটা যেন ভালো থাকে আর নেক হায়াত দান করেন আল্লাহ পাক। তো মিষ্টিগুলো খুবই মজার ছিল। প্রথমে মেয়েটা নিয়েছে কিন্তু ও তো খায়নি। তো পরবর্তীতে আমি কিছু খেজুর গুছিয়ে নিলাম। আর আজকের আকাশটা এত সুন্দর ছিল, বাহিরের ওয়েদারটা মানে দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। আর আজকে যেহেতু আপনাদেরকে দেখাবো আমার সুকেস গোছানোর আইডিয়াটা, আমি সকালে ঘুম থেকে উঠে আমি সুন্দর করে ফ্রেশ হয়ে নিই। যেহেতু আমার রুমটা অনেক বেশি বড়, তো সেই কারণে আমার রুম থেকে যে বেসিংয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে তারপরে আমি প্রথমে যে কাজটা করি সেটা হচ্ছে আমার গাছগুলোকে দেখি। এত বেশি ভালো লাগে আমার গাছগুলো দেখতে। সকালে ঘুম থেকে উঠে যদি না দেখি তাহলে আর আমার রান্নার কাজে হাত দিতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম যে একটু গাছগুলোকে একটু টেক কেয়ার করি, যেহেতু গাছের আগাগুলো মরে যাচ্ছে। আর গাছগুলো কিন্তু যদি আমরা খুব সুন্দর করে অর্গানাইজ না করি, তারপর যত্ন না করি, সেই গাছগুলো কিন্তু আমাদেরকেও তেমন একটা ভালো ফল দেবে না। মানে গাছগুলো এমন যে ভালোভাবে যত্ন না করলে গাছের পাতাগুলো মরে যায়। আর সেজন্যই কিন্তু গাছের পাতাগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করতে হয়, গাছের আগাগুলো কেটে দিতে হয়, পানি দিতে হয় ঠিকমতো। তো যে কোনো জিনিসেরই কিন্তু একটা পরিচর্যা আছে। আর এই যে এখানে আমি পুঁই শাকটা লাগিয়েছিলাম কিছুদিন আগে। তো শাক এনে খাওয়া হয়েছিল, সে তার ডাঁটা লাগিয়েছি, মানে নিচের অংশটা লাগিয়েছিলাম। তো খুব সুন্দর হয়েছে। তো এদিকে আমি স্কুলে পাঠাবো, সেই কারণে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম যে আজকে সব কিছু সকাল থেকে রেডি করে রাখবো, যাতে খালা এসে দেখে সব কিছু গোছানো আর মোছার পর যেন সব কিছু আবার ঠিকঠাক থাকে। যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাসাটা তো একবার গোছালে হয় না। দেখা গেছে যে খালাও গুছিয়ে দিয়ে যায়, তারপরে আমারও টুকটাক গুছিয়ে রাখতে হয়। প্রতিদিনই তো বাসাটা ক্লিন করা হয়, একদম নিট অ্যান্ড ক্লিন করাই হয়, কারণ বাচ্চা যেহেতু বাসায়। আর আমি যেহেতু একটু খুঁতখুঁতানি, মানে যে কোনো কাজ আমার সুন্দর করে করতে হবে, ভালো করে না রাখলে করে সে কাজটা আবার দ্বিতীয়বার ধরতে ইচ্ছে করে না। মানে এটা আমি খালাদেরকেও বলে দেই যে যে কাজটা করবেন সেটা আবার সুন্দর করে করবেন, যাতে করে দ্বিতীয়বার না করতে হয়। তো আমার কিচেন রুমটাতে চলে এসেছি, আমার রান্না বান্নার জন্য যা করব তা করার জন্য রেডি করেছি। তো ওদিকে কাজ রেখে আজকে যেহেতু আমি সুকেসটাকে গুছিয়ে দেখাবো আপনাদেরকে, তো সেই কারণে আমি রান্নার কাজটা তেমনভাবে আর ভিডিও করে নিই। তো সুকেসটাকে আমি একটু প্রথমেই দেখিয়ে নিলাম। সুকেস যদি আমরা 6 মাসের মধ্যে একবার ভালোভাবে ডিপ ক্লিন করে রাখি তাহলে কিন্তু আর সেটা তেমনভাবে ধরতে হয় না। মাঝে মধ্যে যদি জিনিসগুলো বের করি তাহলে কিন্তু যে জায়গাগুলো মোছা হয় আর খুব সুন্দর থাকে। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে আমি কিভাবে সাজাই, একটু ডিপ ক্লিনটা একটু দেখানোর ইচ্ছে ছিল, মানে দেখার ইচ্ছে ছিল তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার। তো আমি সব কিছু প্রথমে বের করে নিচ্ছি। আমার এই সুকেসটা 4 থাকের, আর নিচের দুইটা ড্রয়ার আছে, তো ওয়ার্ড্রোবের মতো, আর সাইডে দুইটা কর্নারে দুইটা ড্রয়ার আছে। তো এই 4টা জিনিসের জায়গার জিনিসগুলো আমি খুব সুন্দর করে বের করে তারপরে যে গ্লাসগুলো মুছতে হয় তার জন্য আমি একটা পানি রেডি করব। তো সেই পানিটা হবে একটা সাবান দিয়ে একটা পানি থাকবে, আর একটা নর্মালি একদম ক্লিন একটা ওয়াটার পানি থাকবে। তো দুইটা পানি অ্যাড করে আমি সাবানের পানি দিয়ে প্রথমে ক্লিন করব, তারপরে নর্মাল যে পানিটা আছে তো সেই পানিটা দিয়ে আমি ক্লিন করব। প্রথমে শুকনো ন্যাকড়া দিয়ে মুছবো। তো এর আগে আমি প্রথমে করে নিচ্ছি সব কিছু সরিয়ে নিচ্ছি, তাহলে আর কি ভালো হবে মুছতে, তো সেই কারণে সরিয়ে নিচ্ছি। আর
যে স্ট্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এই স্ট্যান্ডগুলোতে যদি প্লেটগুলো সাজানো হয় খুব সুন্দর হয়। আর হাত দিয়ে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ময়লাগুলো করছি, ভালো ময়লা হয়েছে। এই ময়লাগুলোর জন্য কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগছিল না। তো কিছুদিন পর পর আমি এই কাজটা করে থাকি, তো এই কারণে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ডিপ ক্লিন করার আগে ফার্স্টেই হচ্ছে আমি একটা ন্যাপকিন দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপর হচ্ছে সাবানের পানিটা দিয়ে খুব সুন্দর করে ডিপ ক্লিন করে নিচ্ছি। এটা আমি 2 বার করব। তারপরে যে নর্মাল পানিটা আছে সেটা দিয়ে আমি হচ্ছে আরেকবার মুছে নিব। তো যতক্ষণ পর্যন্ত আমি দেখলাম যে ক্লিন হয়নি ততক্ষণ আমি আসলে 3 থেকে 4 বারের মতো মুছে নিয়েছি প্রত্যেকটা জায়গা। আর এর মধ্যে আমার মেয়েও চলে এসেছে। ও তো এসেই দেখে আমাকে বলছিল যে মাম্মা এটা কি সেটা কি, অনেক কথা বলছিল। আর এই যে ডিনার সেটটা যে দেখাচ্ছি আমি, এই ডিনার সেটটা কিন্তু আমি হচ্ছে গুলশান থেকে কিনেছিলাম। আর এটার প্রাইসটা ছিল হচ্ছে 58,000 টাকা। কারণ অনেকেই জিজ্ঞাসা করবেন এটা প্রাইস কত। তো এটার একটা কাহিনী আছে। এটা আমি কিনেছিলাম গুলশান থেকে। ওখানে গিয়ে আমার মেজো ছেলে যখন ছোট, ওই সময় হচ্ছে ও হারিয়ে গিয়েছিল। এরপর যখন ওকে পেয়ে আলহামদুলিল্লাহ পাওয়ার পরেই হচ্ছে ওকে বলেছিলাম তুমি কি নেবে। তখন আমরা একটা ডিনার সেটের দোকানে গিয়ে বলেছিলাম, তখন ও হচ্ছে এটা হাত দিয়ে বলেছিল যে এই সেটটা ওর ভালো লেগেছে, মানে ডিনার সেটটা। তো এই ডিনার সেটটাই সেদিনই আমি কিনেছি একটা মনে রাখার জন্য আর কি। তো এই ডিনার সেটটা যেই দেখুক না কেন আসলে তারা অনেক বেশি পছন্দ করে। আর একদমই হোয়াইট কালার, তো কালারটাও খুবই সুন্দর। আর স্ট্যান্ডে যদি আপনারা প্লেটগুলো রাখেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেটই ভালো থাকে। আর যখন একটার পর একটা রাখা হয় তখন কিন্তু এক একটা ক্রাশ পড়ে যায়। তো সেই কারণে আমি হচ্ছে স্ট্যান্ডের মধ্যে রাখতেই বলবো, কারণ হচ্ছে প্লেটগুলো ভালো থাকবে। আর দামি জিনিসের মর্মই কিন্তু অন্যরকম, মানে জিনিসগুলো খুবই যত্নশীলভাবে রাখতে হয়, যত্ন করে রাখতে হয়। আর এই সব জিনিস কিন্তু মাঝে মধ্যে ইউজ করাও ভালো, মাঝে মধ্যে বের করা হয়, মাঝে মধ্যে আসলেই বের করে পরিষ্কার করে টোরে রাখা হয়। তো সেই কারণে ইউজ করা হয় না, মানে মাঝে মধ্যে বের করা হয়। আর এই যে আমি হচ্ছে কাপগুলোকে খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতেছি। তো 4টার মধ্যে কিন্তু আমি খুব সুন্দর করে মুছে নিয়েছি, তারপরে প্লেটগুলো সুন্দর করে আবার গুছিয়ে নিয়েছি। আর একটা থাক দেখাচ্ছি আপনাদেরকে, যে এই থাকের মধ্যে আমি হচ্ছে যেভাবে রাখি সেভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে কাপের উপরে আমি একটা পিস দিয়ে আরেকটা কাপ সাজিয়েছি, এভাবে দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর প্লেটের মাঝখানে হচ্ছে একটা করে গ্লাস দিয়েছি, আমার কাছে এই জন্য আরও বেশি ভালো লেগেছিল। তো সাইডের যে জিনিসগুলো ছিল আমার সেগুলো তো গুছিয়ে নিয়েছি। আমার ঠিক এইটা শোকেসটা গুছানোর জন্য আমার 2 ঘন্টা সময় লেগেছিল। এর মধ্যে ওর পাপা হচ্ছে বেবিকে রেখেছে। আসলে স্মৃতিটা আসলে মনে পড়ে গিয়েছে, আমার ছেলের কথা মনে করলাম যে ও হারিয়ে গিয়েছিল, তখন এই সেটটা কিনেছি। আসলে এটা একটা স্মৃতি হয়ে থাকবে এই সেটটা। আর এই যে এখানে যে সেটগুলো দেখতে পাচ্ছেন ট্রের সেট, এটা আমি নিয়েছিলাম হচ্ছে বাণিজ্য মেলা থেকে। 3টে সেট নিয়েছিলাম আমি 4200 টাকা দিয়ে। আর এই তো এই ট্রেটা নিয়েছিলাম, এটা হচ্ছে কারি বল ছিল। তো এটা আমি এর আগে অনেক ভিডিও করেছি যারা আমার ব্লগ দেখেন। তো এটা হচ্ছে আমার একটা খুবই সুন্দর, আর অনেক দিন আগেই কেনা হয়েছে, প্রায় 8 বছর হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এটা আমাকে কিনে দিয়েছিল। আমার কিন্তু শোকেসটা সাজানো হয়ে গিয়েছে অলরেডি। 4টা থাকের জিনিসগুলো কিন্তু আমি খুব সুন্দর করে মুছে, তারপর একটা একটা করে সাবানের পানি দিয়ে মুছে, তারপর আবার ক্লিন পানি দিয়ে মুছে রেখেছি। তো সেই কারণে আর ওইভাবে আমার ধুতে হয়নি। তো নিচেরগুলোও কিন্তু গোছানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা অর্গানাইজড লাগছে। আর আমার গোছানোর আইডিয়াটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। তো এরপর হচ্ছে আমি রাতে ভিডিও করেছিলাম। তো আমাদের হঠাৎ এরকম ক্রেভিং হচ্ছে যে ফুচকা খাবো। তো ফুচকা বা চটপটি এগুলো আমাদের কাছে ভালোই লাগে। তো এগুলো এনেছি। আমার মেজো ছেলের, ছোট ছেলের খুবই পছন্দের একটা খাবার। বড় ছেলে তেমন একটা খায় না, কিন্তু ছোট ছেলে আর আমি এটা পছন্দ করি। তো মেয়েটা একটু জুস খেয়েছিল। আর এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, এই জিনিসটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে এরকম রেডি করে।
আমার শোকেস গোছানোর আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না। আল্লাহ